পাচ্ছেন সেই প্রতিশ্রুতি গড়িয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আজ এখানে যে নদী, এই নদী কজওয়ে ছিল, সেই কজওয়ে থেকে ওভারব্রিজের দাবি ছিল দীর্ঘদিন ধরে জামতল গ্রাম নিবাসী এবং এই ধবন অঞ্চল, জিরা অঞ্চল তথা পুরুলিয়া সংলগ্ন যোগাযোগ কেন্দ্র গড়ে তোলার জন্য এখানে দীর্ঘদিন ধরে দাবি ছিল। সেই দাবি আজ বাস্তব রূপ নিয়েছে। সেই বাস্তব রূপ আজ যে নিয়েছে, এখানে এই 1,62,62,00,000 টাকা প্রায় স্যাংশন হয়ে আছে। সেই টাকা আজ স্যাংশন হয়ে আছে। সেই ওভারব্রিজকে কেন্দ্র করে আজ এখানে যে একটা জনসমাগম হয়ে গেছে, সেই জনসমাগমের মাধ্যমে এখানে আজ ওভারব্রিজ উদ্বোধন হচ্ছে। এই ওভারব্রিজ উদ্বোধন করলেন সায়ন্তিকা ম্যাডাম এবং ছিলেন ছাতনা ব্লকের সভাপতি মহাশয়, ছাতনা ব্লকের যিনি বিডিও সাহেব এবং বাঁকুড়া জেলা পরিষদের সহসভাধিপতি, ওনারা এসে এখানে যে নদীটি উদ্বোধন করলেন। আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু নদীটা জলটা দেখান, এদিকে একটু জলটা দিয়ে ঘুরে দেখেন, রাস্তা দেখান, একটু লোকগুলো দিকে দেখান যে এখানে কত লোক জমা এসে গেছে। এখানে যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি আপনারা দেখলেন যে এই কজওয়েটা কীভাবে ছিল, কি দীর্ঘদিন ধরে কী অবস্থা ছিল। সেই নদীটা আজ বাস্তব নিয়েছে ওভারব্রিজে। এই এলাকার মানুষের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ হতে চলেছে। এই আগামী কয়েকদিনের মধ্যে এখানে কাজ শুরু হবে, ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এবং এইখানে যে উদ্বোধন, সেটা উদ্বোধন করলেন সায়ন্তিকা দিদি, উনি আজ এখানে উদ্বোধন করলেন। তো আপনারা দেখলেন এই ওভারব্রিজ হবার মুখে এখানে এই এলাকার জনগণের তথা এই ওভারব্রিজের জন্য জামতল গ্রাম নিবাসী দীর্ঘদিন ধরে ভোট বয়কট করেছিলেন। গত পঞ্চায়েত ভোট 30তম পঞ্চায়েত ভোট নির্বাচন, সেটাকে বয়কট করেছিলেন এবং আগের যে বিধানসভা ভোট, সেটা বয়কট করেছিলেন। সেই বয়কটের প্রতিশ্রুতি স্বরূপ ওনারা দিয়েছিলেন যে আগামী দিনে আমরা এখানে ওভারব্রিজ করব। সেই তাদের যে প্রতিশ্রুতি এবং এই এলাকার মানুষের যে চাহিদা, সেই চাহিদা আজকে পূরণ হতে চলেছে। सनम आयो बाबा सनम একটু ভুল হতে পারে, হ্যাঁ, সনম মানতান গমকে গুরু গমকে ম দিয়ে মা, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ, ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এভেনিয়া, প্রণাম, সেলাম, জোহার এবং অনেক 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 অভিনন্দন। একটু উচ্চারণে ভুল হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। আমি একটাই কথা বলবো যে আজকে এখানে এই উন্নয়নের জোয়ার যে বাঁকুড়া জেলায় জুড়ে হচ্ছে, তার জন্য অবশ্যই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং তার জন্য আমি এখানে সকল মা বোনেদের অনুরোধ করবো একটা জোরে হাততালি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। আজ সত্যি বাঁকুড়া কেন, আজ গোটা বাংলার কোনায় কোনায় আমার মনে হয় মায়েদের মুখে হাসি ফুটছে, মেয়েদের মুখে হাসি ফুটছে, লক্ষ্মীদের মুখে হাসি ফুটছে। কি তাই তো? হ্যাঁ তো, জোরে বলো হ্যাঁ তো। তা আমি বলবো যে আজকে এই দিনে এই যে ব্রিজটা আজকে আমরা শিলান্যাস করছি এবং আজকের পর থেকে কাজ শুরু হবে। সত্যি অনেকদিন ধরে এই অঞ্চলের মানুষেরা, দুটো অঞ্চল মিলে জিরা এবং ধবন, এখানে গ্রামের মানুষদের খুব অসুবিধা হচ্ছিল এবং বর্ষাকালে এই ব্রিজটায় পুরো জল জমে একেবারে পারাপার করা যেত না, এপার ওপার আসা যাওয়া করা যেত না। এই কথা আমাকে এই ব্লকের অনেকেই যারা আজকে এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানে বিডিও স্যার আছেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছেন জেলা পরিষদের, আমাদের স্বপনদা আছেন, সকলে রয়েছেন, আমাদের জেলা পরিষদের আমাদের কিসকু দাদা আছে
সকলে সহসভাধিপতি সকলেই আমাকে জানিয়েছিলেন। তাই আমি একটু আমি চেষ্টা করেছি, আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব, আমি জানি না, আমি এটা চিঠিপত্র করি এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের জেলার ডিএম স্যারকে। উনি মানে তৎপরতার সাথে এই কাজটা নেন এবং এবং বিডিও স্যারকেও আমি ধন্যবাদ জানাবো। আমার মনে আছে আমি যখন বিডিও স্যারের কাছে কিছু তথ্য চাইলাম যে আমি চিঠি করব, আমাকে একটু দিন, তিনি সঙ্গে সঙ্গে সেই সমস্ত ডেটা নিয়ে আমাকে দিয়েছিলেন। তাই হয়তো আমি চিঠিটা তাড়াতাড়ি করতে পেরেছি এবং অবশ্যই আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডিপার্টমেন্টকে, যারা এই কাজটাকে অতটা গুরুত্ব দিয়েছে, এই গ্রামের মানুষকে গুরুত্ব দিয়েছে, বাঁকুড়ার মানুষকে গুরুত্ব দিয়েছে। তাই সকলকে আমি আজ এখানে এই উদ্বোধন মঞ্চে আমি এই গ্রামের একটা বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি এবং ওনাদের যে দাবি ছিল দীর্ঘদিন, সেই দাবির পরিপ্রেক্ষিতে যে আজ ওভারব্রিজটা এখানে উদ্বোধন হয়ে গেল, সেই প্রসঙ্গে ওনারা কীভাবে অনুভব করছেন না কী চোখে দেখছেন সেই সম্পর্কে আমরা জানবো। তো উনি প্রথমে ওনার পরিচয় দেবেন এবং আজকের যে শুভ উদ্বোধন সে সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা, আপনার তো দীর্ঘদিন এখানে আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের পেছনে যে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তব রূপায়িত হয়েছে। আজকে দীর্ঘদিনের যে আমাদের এটা প্রায় 40 বছর ধরে চলেছে, আজকে আমাদের বাস্তব হয়েছে, রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এটা একটু আমাদের আশা ছিল যে হবে না হবে, একটা সাকসেসফুল হয়েছে। এই জন্য আপনারা কি আনন্দিত? এই জন্যে আমাদের খুব আনন্দিত, গ্রামবাসী, দেশের জনগণ খুব আনন্দিত। আপনি কিছু বলুন যে এই আন্দোলন, আপনাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আজ আপনাদের এখানে ওভারব্রিজ হচ্ছে সেই সম্পর্কে আপনি কিছু বলুন। এটাতে কি আপনারা উপকৃত হবেন? আমরা নিশ্চয়ই উপকৃত হব। তো আপনাদের যে দাবি, দীর্ঘদিনের একটা দাবি ছিল, এই নদী দিয়ে কত জল বয়ে গেছে, কত নেতা নেত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, বন্যা দিয়ে গেছেন, কিন্তু সেটা ফল হয়নি। আজ সফল হয়েছে, তার বিনিময়ে আপনি কী বলবেন? তার জন্য আমরা খুবই আনন্দিত এই ব্রিজ হওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখলেন যে এই এলাকার মানুষ দীর্ঘদিন একটা আন্দোলন চালিয়েছিল এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিংবা গত পঞ্চায়েত ভোট বয়কট করেছিলেন, বিধানসভা ভোট বয়কট করেছিলেন, আজ সেই বয়কটের ফল যে ওনারা পেলেন, তার জন্যে এই এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ।